আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ফেসবুকের প্লাস ইউটিউবের সকল ভাইরা আশা করি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো কুয়েতে যারা নতুন আসতে চাচ্ছেন এদেরকে হালকা কিছু টিপস দিতে চাচ্ছি আর কি, এই জন্য ভিডিওটি করা। তো কুয়েতের যেহেতু একটা উদ্দেশ্য করে বলি, যেহেতু নতুন যারা আসছেন আর কি, দেশ থেকে অনেকেই ভাবছেন যে দেশে বিদেশের অবস্থা অনেক ভালো, যারা যাচ্ছে সবাই টাকার মালিক, তারপরেও মনে করে ফেলছেন যে হয়তো বা অনেকে স্বার্থের কারণে আসতে নিষেধ করছে। তা না, কুয়েতের বর্তমান অবস্থা খারাপ বলবো না, ভালো, কিন্তু আইন কানুনটা তো থাকবেই ভাই। যেমন ধরেন আপনি কুয়েতের অনেকে ফ্রি ভিসা হিসেব করে আসতে চাচ্ছেন, ফ্রি ভিসা বলে তো কিছু নেই, তো আইন তো ঠিকই আছে যে আপনি ফ্রি ভিসা মানে কিছু নেই, আপনি একামায় এসে কপিলের সাথে জালওয়াতি করে টাকা টুকি দিচ্ছেন কপিলের, এবং আপনি নিজে বাইরে কাজ করছেন, তো এটা তো আইনে ধরবেই। তো এইটাকেই আমরা খারাপ বলবো? এটা তো আইন, আইনের প্রতি তো আমরা শ্রদ্ধা করব, ঠিক আছে? আপনি লিগ্যালভাবে আসেন, লিগ্যালভাবে যদি আপনি আসতে পারেন, কোনো একটা কোম্পানি ধরেন, কোম্পানির ভিসায় আসেন, কিন্তু আপনি কি মনে করছেন যে কোম্পানি আপনাকে 1 লক্ষ টাকা বেতন দেবে? কোম্পানি আপনাকে 25 থেকে 30 হাজার টাকা হয়তো বা বেতন দিতে পারে। আর যারা ফ্রি ড্রাইভারি হিসেবে আসতে চাচ্ছেন তারা ভুল করে কুয়েতে পা দিয়েন না, কারণ কুয়েতের ওইটা আইন আছে যে আপনি ফ্রিভাবে কোনো ভিসা নেই, আপনি কাজ করতে গেলে আপনার ধরবে, এটাই স্বাভাবিক। আর এই জন্য যে কুয়েতে খুব সমস্যা এটা বললেন না, ওইটা আইন আগে গোড়ায় আছে, আপনি ওইভাবে এসেন না, আসলে দেখা যাচ্ছে যে আপনি বিপদে পড়বেন। আর আরেকটা কথা, যারা টাকা দিয়ে ভিসা কিনছেন কি, যারা তাদের আত্মীয় স্বজনের কাছে আসতে চাচ্ছেন, তো এদেরকেই বলছি যে এরা আত্মীয় স্বজনের কাছে আসেন আর যায় আসেন, ভাই ভাড়া কিন্তু আপনার কেউ দিত না, ঠিক আছে? একজনের ভাড়া আপনার দেবে না, হয়তো বা আপনি ভাবছেন যে আপনার এই ভাড়াটা আপনার কাছে দিলে তার সমস্যা কি, সে তো আর একটা ভাড়ায় গিয়েছে, আপনি আর একটা ভাড়ায় তো যেতেই পারেন, তারই সে তো আর দুটো একসাথে মারতেছে না, কিন্তু ওই যে ভাববে যে যে ভাড়ায় গিয়েছেন সেই মহিলা পরবর্তীতে আপনার কাছেই আবার কল দেওয়া শুরু করবে, ভাববে যে সে তো ব্যস্ত থাকে, তার মানে ভাড়া কেটে গেল তার। আর কুয়েতে অন্তত প্রত্যেকটা ব্যক্তি 3 বছর 4 বছর 5 বছর কাজ করে করে এই ধরনের ভাড়াগুলা তৈরি করেছে। তারপরে মনে করেন যে এরা নিজের মতো নিজে ভাড়াগুলো রাখার চেষ্টা করে। তো আপনারা আসলে মনে করতে হবে 2 বছর যদি বসে খাওয়ার টাকা থাকে তাহলে আপনি বিদেশে আসেন। বর্তমান ধার দে না করে এদিক ওদিকে করে বিদেশ এসেন না, বিদেশের ইনকামের প্লেসটা অতটা খালি নেই, লোক প্রচুর এসেছে, আর প্রচুর লোক আসার কারণে প্রত্যেকটা জায়গায় আপনার কাজের সমস্যা আর কি। আপনার দীর্ঘদিন অপেক্ষা করা লাগবে, আপনার বাধ্য হয়ে অবৈধ কাজ করা লাগবে, আপনি এদিক ওদিকে করে যাই কিছু করতে চান না কেন, আপনি বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি। তো এই জন্য রিস্ক নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নেন। আমি যতটুকু মনে করি যে আপনি যদি হালালভাবে এই বিদেশে আসা খরচটার অর্ধেক টাকা দেশে খরচ করেন, তাহলে ওই হালালভাবে আপনার রিজিকে বরকত আসবে। কিন্তু আমাদের মানুষ জাতি তো আর শয়তান কাজ করে, যখন হালালভাবে রিজিক আসা শুরু হয়, একটু বরকত আসা শুরু হয়, তখন শয়তান ঘাড়ে লেগে অনেক দেখা যাচ্ছে যে খরচ করিয়ে দেয়। মানে লিগালভাবে একটা কাজ দেশে থেকেও করতে পারেন, আর বিদেশে আসার নিয়ত থাকলে আপনাদের আমি একটা কথাই বলবো যে যে পন্থায় বৈধভাবে থাকতে পারেন, বেতন 2 টাকা কম হোক, কিন্তু বৈধভাবে যদি থাকতে পারেন সেইভাবে আসেন। আপনি বাসা বাড়ির হাউস ড্রাইভারে আসেন,
আপনি কোম্পানিতে আসতে পারেন, কিন্তু বিদেশের বাড়ি তো সবসময় দেখা যাচ্ছে যে নিজেকে একটু কষ্ট মনে হবে। এই পারিবারিকভাবে একটা মায়া কাজ করবে। আপনি বিদেশে থাকেন, বেশিরভাগ সময়টা আপনার ওইভাবেই দেখা যাচ্ছে যে খারাপ লাগা কাজ করবে। এই জন্য আপনার কাজের মন নিয়ে যখনই আসবেন, কিন্তু এখানে এসে মনটা আস্তে আস্তে ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। তখন আর ওইভাবে বিদেশ করতে প্লাস কাজ কাম করতে ভালো লাগে না, এই আর কি। তো এই ছিল আমার সংক্ষিপ্ত কিছু কথা নতুনদের জন্য যারা বিদেশে আসতে চাচ্ছেন। আর এই সম্পর্কিত আমি একটি প্লে লিস্ট তৈরি করব। ভিডিওর কমেন্টে অনেকেই লিখবেন যে এই ধরনের ভিডিও দেন, তাহলে আমি সেই ধরনের কিছু বক্তব্য আমার এই 10 বছরের অভিজ্ঞতা আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আবারও নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ।